ভাইরে ভাই, পাগল করার মতো বেড়ে যাচ্ছে প্রবাসী ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কমে যাচ্ছে। এবং ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে 13ই ডিসেম্বর 2024 সাল, রোজ শুক্রবার, 28শে অগ্রহায়ণ 1431 বাংলা। জানিয়ে দিই মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে। আজকে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 370 রিঙ্গিত। তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে। আর আমি যেখান থেকে সংগ্রহ করছি সেখানে এখন 70 রিঙ্গিত রেট আছে। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবারে জানাবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট। মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 70 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 68 পয়সা। বিকাশ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 27 টাকা 70 পয়সা। অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 95 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 65 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 95 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 63 পয়সা। শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 27 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 83 পয়সা। এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 70 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 27 টাকা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 68 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 95 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 65 পয়সা। রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সর্বোচ্চ রেট 28 টাকা 15 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 85 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 65 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 26 টাকা 85 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 52 পয়সা। বিকাশ ওয়ালেটে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 18 পয়সা। শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 23 পয়সা। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 10 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 70 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 27 টাকা 93 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 27 টাকা 69 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 38 পয়সা। এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 11 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 81 পয়সা। সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 95 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 65 পয়সা। শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নম্বরে 2.5% প্রণোদনা সহ 28 টাকা 63 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 2.5% প্রণোদনা সহ 27 টাকা 68 পয়সা। বিকাশ এবং নগদ ওয়ালেটে সিবিএল মানি ট্রান্সফার থেকে দিচ্ছে 27 টাকা 80 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 75 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 25 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 75 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে 27 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 73 পয়সা। ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নম্বরে 27 টাকা 57 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। বিকাশ ওয়ালেটে এবং নগদে 27 টাকা 50 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 75 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বর দিচ্ছে 27 টাকা 2.5% প্রণোদনা সহ 27 টাকা 68 পয়সা। ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 75 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে 26 টাকা 85 পয়সা। বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 40 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে।
প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 28 টাকা 5 পয়সা, 2.5% প্রণোদনা সহ 28 টাকা 75 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 95 পয়সা, 2.5% প্রণোদনা সহ 27 টাকা 63 পয়সা। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে, এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে বিশেষ করে এলাকা ভিত্তিতে রেট 5 পয়সা থেকে 20 পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখলেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনার কাছে কেমন লাগলো তা আপনার মতামত জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। এবার জানিয়ে দেবো পাসপোর্ট বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে সকল বাংলাদেশি ভাই বোনেরা পাসপোর্ট রিনিউ করার জন্য ইতিমধ্যে জমা দিয়েছেন, ই পাসপোর্ট বিশেষ করে আপনাদের যাদের 1 মাসের বা 2 মাসের বেশি হয়ে গেছে, অনলাইনে চেক দিলে দেখায় পাসপোর্ট শিপেড বা লোকাল ইওর পাসপোর্ট। তো আপনারা অবশ্যই বাংলাদেশ হাই কমিশনে গিয়ে যোগাযোগ করবেন, সেখান থেকে আপনার পাসপোর্ট নিয়ে আসতে পারবেন। আর আপনি যদি মালয়েশিয়ার দূর দূরান্তে থাকেন, অনেক দূরে থাকেন, তাহলে আপনার পাসপোর্ট যদি দেখেন অনলাইন হয়ে গেছে, তাহলেও আপনি হাই কমিশন থেকে হাতে নিতে পারবেন, অথবা পোস্টলাজোর মাধ্যমে নিতে পারবেন। আর পোস্টলাজোর মাধ্যমে পাসপোর্ট নিতে হলে বর্তমান সময়ে আপনার কমপক্ষে 20 থেকে 22 দিন সময় নিচ্ছে বারকোড আসার জন্য। পরবর্তীতে আরবার পাসপোর্ট পোস্ট অফিসে পৌঁছানোর ক্ষেত্রে কমপক্ষে 1 মাসের বেশি সময় লাগবে। সেই ক্ষেত্রে যদি আপনার ইমার্জেন্সি পাসপোর্টের দরকার হয়, তাহলে বাংলাদেশ হাই কমিশন থেকে আপনি হাতে হাতে পাসপোর্ট নিয়ে যেতে পারবেন। এমআরপি পাসপোর্টের ক্ষেত্রেও একই অবস্থা। যে সকল ভাই বোনদের পাসপোর্ট অনলাইন দেখায় বা প্রিন্টেড দেখায় কিন্তু ঢাকা থেকে এখনও আসে নাই, আপনারা যদি বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করেন তাহলে বাংলাদেশ হাই কমিশন থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন হাতে। আর যদি অনলাইন হয় তাহলে সেটি পোস্টলাজোর মাধ্যমে নিতে পারবেন। এটাও কিন্তু কমপক্ষে 1 মাস সময় লাগবে আপনার পোস্টলাজো থেকে সংগ্রহ করতে হবে বর্তমান সময় অনুযায়ী। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর অনেক বাংলাদেশি ভাই বোনদের পাসপোর্ট 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেছে, এখনও অনলাইন হচ্ছে না। আপনারা একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। এই মাসের মধ্যে সকল পাসপোর্ট অনলাইন হয়ে যাবে, এবং ডিসেম্বরের মধ্যে সকল পাসপোর্ট প্রিন্ট হয়ে গেলে জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে পাসপোর্ট বিতরণ করবে বাংলাদেশ হাই কমিশন, ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে। হাতে হাতে পাসপোর্ট বিতরণের পাশাপাশি পোস্টলাজোর মাধ্যমে সার্ভিসটি চালু থাকবে। এ বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন, আমি আপনাদের সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।